হ্যালো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো 2025 সালের 7ম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা ইংরেজি বইয়ের 40 পেজে যে লিসেন 8টা আছে অর্থাৎ লিসেন 8-এর দি হোম মেকার 2 এটা আমরা পড়বো এবং কি এখানে কি বলেছে সেগুলো বোঝার চেষ্টা করবো। এখান থেকে বাংলা সহ পড়ে আমরা কিন্তু পরবর্তীতে অ্যান্সারের কোশ্চেনগুলো এখান থেকে সমাধান করব। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো এখানে দেখো প্রথমে আমাদের লিসেন 8-এ দেওয়া আছে দি হোম মেকার, এটা 2। তো এখানে প্রতিদিনের ন্যায় আজকেও কয়েকটি কেওয়ার্ড দেওয়া আছে। তো কেওয়ার্ডগুলোর আমরা বাংলা মানে দেখব। তো প্রথমটা হচ্ছে ফেভার, মানে হচ্ছে অনুগ্রহ করা, আর পরেরটা হচ্ছে ওয়েডলি মানে উচ্ছৃঙ্খলভাবে বা উগ্রভাবে, আর পরের লাস্টেরটা হচ্ছে গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা। তো এই কয়টা আমরা কিন্তু জানলাম। এবার আমরা দেখো কীভাবে আমরা এই লিসেনটা পড়ি। রিড অ্যান্ড ট্রাই টু ফাইন্ড আউট হোয়াই নাজমা অ্যান্ড জয়নাল আর এখানে কোয়ারেলিং অর্থাৎ পড়ো এবং নাজমা ও জয়নুল কেন ঝগড়া করেছে তা খুঁজে বের করার চেষ্টা করো। তো এখানে one day Joynal looked for work in his village and in the next village অর্থাৎ একদিন জয়নুল তার নিজ গ্রামে এবং পাশের গ্রামে কাজ খুঁজছিলেন। ফাইন্ড আউট মানে কি খুঁজে বের করা। But his luck did not favor him. কিন্তু তার ভাগ্য তার পক্ষে ছিল না। He was angry with everybody. অর্থাৎ তিনি রাগান্বিত ছিলেন এবং সবার প্রতিই রাগান্বিত। When he was back home, Nazma failed to savor his meal. যখন তিনি বাড়ি ফিরে এলেন নাজমা তাকে খাবার দিতে ব্যর্থ হলেন। দ্যাট মেড হিম শাউট অ্যাট নাজমা, এটা তাকে নাজমার প্রতি চিৎকার করতে বাধ্য করলো। আই হেড এ সেভার হ্যান্ডিক্স অ্যান্ড এ ফেভার সেড নাজমা। নাজমা বললেন আমার প্রচণ্ড মাথা ব্যথা ও জ্বর ছিল। ফেভার মানে কি জ্বর। তো এখানে আরেকটা আছে ফেভার মানে কি কারোর হয়ে কেউ সুপারিশ করা। তো এখানে দেখো জয়নাল ওয়াজ ট্রেম্বলিং উইথ অ্যাঙ্গার অর্থাৎ জয়নাল রাগে কাঁপছিলেন। তারপর এটা দেখো দি কুকিং ইজ অলমোস্ট ডান, ওয়াশ ইয়োর হ্যান্ড অ্যান্ড ফিট, আই উইল ব্রিং দি ফুড সোন সি সেইড। নাজমা বললেন রান্না প্রায় শেষ, হাত পা ধুয়ে এসো, আমি শীঘ্রই খাবার আনবো। তো এটা বলার পরে তারপরে দেখো 41 পৃষ্ঠা থেকে শুরু। হোয়াট ডু ইউ ডু দি হোল ডে অ্যাট হোম। এখানে বলেছে দেখো যে তুমি বাড়িতে সারাদিন কি করো, মানে এখানে জয়নুল তার বউ নাজমাকে জিজ্ঞাসা করছে তুমি সারাদিন বাড়িতে কি করো। I work and earn money to run the family. You cannot even cook my meals in time. অর্থাৎ আমি কাজ করি এবং সংসার চালানোর জন্য টাকা উপার্জন করি, তুমি এমন কি সময় মতো আমার খাবারটাও রান্না করতে পারো না। আই ডু নট আর্ন মানি বাট আই অলসো রান দি ফ্যামিলি। তখন নাজমা বলছে আমি টাকা উপার্জন করি না কিন্তু আমিও সংসার চালাই। I do all the work at home, cooking, cleaning, washing, hacking, taking care of the children, everything, said Nazma. আমি বাড়িতে সব কাজ করি, রান্না, ধোয়া, মোছা, চাল প্রস্তুত করা, বাচ্চাদের দেখাশোনা সব কিছু। তো তারপরে দেখো এখানে রিমেম্বার ইউ ওয়ার্ক ফর মানি বাট মাই ওয়ার্ক ইন the home can make the family stick together and make it happy. নাজমা বললেন মনে রেখো তুমি টাকার জন্য কাজ করো কিন্তু আমার বাড়ির কাজ আমাদের পরিবারকে এক সুতোয় বেঁধে রাখতে পারে এবং সুখী করতে পারে। সো এখানে বোথ অর্থাৎ বোথ কখন ব্যবহার হয়, দুইয়ের মধ্যে যখন সেন্টেন্স তৈরি হয় তখন কিন্তু বোথ ব্যবহার হয়। সো বোথ টাইপস অফ ওয়ার্ক আর ইকুয়ালি ইম্পর্টেন্ট। সুতরাং দু ধরনের কাজই সমানভাবে গুরুত্বপূর্ণ। নেভার
before has Zainal thought about this thing. He feels greatly. Never before has he looked at Nazma with so much admiration and gratitude. অর্থাৎ এসব ব্যাপারে জয়নুল আগে কখনোই চিন্তা করেননি। তিনি নিজেকে অপরাধী মনে করেন। তিনি আগে কখনোই এত বেশি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার চোখে নাজমাকে দেখেননি। অর্থাৎ এই সমাজের এক প্রজাতির মানুষ ভাবে যে মেয়েরা কোনো কাজই করে না, মেয়েরা সারা জীবনই অন্যের ঘাড়ে ভর করে চলে বা অন্যের ইনকাম করার টাকায় তাদের জীবিকা নির্বাহ করে। কিন্তু সবসময় মাথায় রাখতে হবে একটা হাতে কখনোই তালি বাজে না। অর্থাৎ একটা মেয়ে পারে একটা সংসারের পূর্ণতা এনে দিতে। কারণ বাবা যতই সারাদিন খাটাখাটনি করে আনুক, টাকা উপার্জন করুক, সেই সংসারের সমস্ত কাজ কিন্তু মাই করে থাকে। অর্থাৎ তুমি এক বস্তা চাল এনে রাখবা, কিন্তু চালটা কি ভাত হয়ে যাবে বলো? অবশ্যই কিন্তু ভাত রান্না করতে হবে, ভাত রান্নার প্রসেসিং করতে হবে। তো এখানে নারী পুরুষ সমান অধিকার, আবার নারী পুরুষের সমান অবদানের জন্যই কিন্তু একজন সংসারে সফল হতে পারে বা একটা সংসারে পূর্ণতা আসতে পারে। এখানে সেটা আর কি বলা হয়েছে। তো এখানে দেখো বি নম্বরটা বলছে রিড দি টেক্সট এগেইন অ্যান্ড টেক দি বেস্ট অ্যান্সার। অর্থাৎ এখানে অনুচ্ছেদটি পড়ো এবং সর্বোত্তম উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। তো এক নম্বর বলছে জয়নুল ওয়াজ অ্যাংরি উইথ এভরিবডি বিকজ, জয়নুল সবার প্রতি রাগান্বিত ছিল কেননা হি ডিড নট ফাইন্ড এনি ওয়ার্ক ইন হিজ ভিলেজ অ্যান্ড ইন দি নেক্সট ভিলেজ। অর্থাৎ সে কিন্তু কী কারণে অ্যাংরি ছিল, তার নিজ গ্রামে পাশে বা পাশের গ্রামেও কোনো রকমের সে কাজ খুঁজে পাচ্ছিল না, এই কারণে। তারপরে দেখো জয়নুল শাউট আউট, তো এখানে লাউডলি অ্যাট নাজমা বিকজ, অর্থাৎ জয়নুল নাজমার প্রতি উচ্চস্বরে চিৎকার করছিল কেননা এখানে সঠিক অ্যান্সারটা দেখো প্রথমে দেওয়া আছে শি কুড নট গিভ হিম ফুড ইন টাইম, অর্থাৎ তিনি সময় মতো তাকে খাবার দিতে পারেননি, তাই তিনি চিৎকার করছিলেন। ইট উইল টেক্স এইজ, এখানে দি আন্ডারলাইন্ড ওয়ার্ড মিন, অর্থাৎ এটা সময় নেবে। নিচে দাগ দেওয়া শব্দগুলোর মানে হলো এখানে বি নম্বরটা হবে ভেরি লং টাইম উইল বি নিডেড। তো অর্থাৎ খুবই দীর্ঘ সময়ের প্রয়োজন হবে। তাই হু শুড রান দি ফ্যামিলি, হু শুড রান দি ফ্যামিলি অর্থাৎ কার সংসার চালানো উচিত। তো এখানে জয়নুল অ্যান্ড নাজমা, এখানে কিন্তু নারী পুরুষ উভয়কে বোঝাবে। তো জয়নুল অ্যান্ড নাজমা। তারপরে দেখো হোয়াট ক্যান মেক এ ফ্যামিলি হ্যাপি, তো একটি পরিবারকে কি সুখী করতে পারে? অবশ্যই মানি, তাহলে এটা অ্যান্সার হবে মানি অ্যান্ড হাউস ওয়ার্ক। অল মেম্বার্স ইন এ ফ্যামিলি শুড, এখানে পরিবারের প্রতিটি সদস্যের উচিত এখানে বি নম্বরটা সঠিক হবে লিভ টুগেদার অ্যান্ড সাপোর্ট ইচ আদার, অর্থাৎ এটার বাংলা মানে হচ্ছে একসাথে বাস করা এবং একে অপরকে সাহায্য করা। তো এখানে দেখো 42 পেজে 7 নম্বরটা আছে হোয়াট ডু ইউ থিঙ্ক জয়নুল শুড ডু ফ্রম নাও, অর্থাৎ এখানে বলা হয়েছে জয়নুলের এখান থেকে কি করা উচিত বলে তুমি মনে করো। তো এখানে তার উচিত হচ্ছে যে সি নম্বরটা হেল্প নাজমা উইথ হার ওয়ার্ক হোয়েন হি ক্যান, অর্থাৎ যখন সে পারে নাজমাকে তার কাজে সাহায্য করা। হোয়াই ডু জয়নুল ফাইনালি লুক অ্যাট নাজমা উইথ ড্রিপ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গার্ডেটেড, অর্থাৎ অবশেষে জয়নুল কেন নাজমার দিকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার চোখে তাকায়? এটার কিন্তু সঠিক অ্যান্সার বি, কারণ হি হ্যাজ আন্ডারস্ট্যান্ড হি ভ্যালু অফ শেয়ারিং ওয়ার্ক ইন দি ফ্যামিলি, অর্থাৎ সে পরিবারের কাজকর্ম ভাগাভাগি করে নেওয়ার মূল্য বুঝেছে। তো এই ছিল আমাদের বি পর্যন্ত। এবার সি নম্বরটা দেখো প্রজেক্ট ওয়ার্ক, অর্থাৎ প্রকল্প কাজ। থ্যাঙ্ক অফ এ ফ্যামিলি ইউ নো ইন ইয়োর নেইবারহুড, অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন অ্যান্ড রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইট ফ্যামিলি, অর্থাৎ এখানে বলা হয়েছে তোমার পড়াশোনার মধ্যে তুমি বা তোমার এখানে একটু ভুল হয়েছে, এখানে বাংলা মানেটা হবে নেইবার, যেহেতু প্রতিবেশীকে বোঝায়, তাহলে তোমার প্রতিবেশীদের মধ্যে তুমি চেনো এমন একটি ফ্যামিলি
ফ্যামিলি বা এমন একটি পরিবার নিয়ে তুমি চিন্তা করো। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এবং পরিবারটি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত রচনা লেখো। তো এখানে দেখো 1 নম্বরটা বলেছে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ফ্যামিলি, অর্থাৎ তোমাদের পাড়া প্রতিবেশী তোমরা যেখানেই থাকো না কেন, যদি শহরের বাচ্চা হও তাহলে বিষয়টা একটু অন্যরকম। আর চেষ্টা করবে সবসময় একটা বাড়ির আশেপাশে একটা ফ্যামিলি নিয়ে চিন্তা করার। তো বাড়ির পাশে যারা থাকে তাদেরকে সাধারণত নেইবার বা প্রতিবেশী বলা হয়। তো ওই প্রতিবেশীদেরকে চিন্তা করে একটা ফ্যামিলিকে চিন্তা করতে হবে, তাদেরকে নিয়ে একটা রচনা লিখতে হবে। তো এখানে দেখো হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দি ফ্যামিলি, অর্থাৎ পরিবারটির সদস্য সংখ্যা কত। তো এখানে তোমাদের যে পরিবারটা তুমি কল্পনা করবা বা চিন্তা করবা সেই পরিবারটা সম্পর্কে তোমাকে লিখতে হবে যে তাদের পরিবারের সদস্য সংখ্যা কত। তো আমি এখানে যে পরিবারটা সম্পর্কে লিখেছি সেটা দেখো, দেয়ার আর 4 মেম্বার্স ইন দি ফ্যামিলি। দেয়ার আর 4 মেম্বার্স ইন দি ফ্যামিলি, অর্থাৎ সেই ফ্যামিলিতে 4 জন সদস্য ছিল। তারপরে দেখো গেট ইজ মেম্বার্স নেম, এজ অ্যান্ড ওয়ার্ক, অর্থাৎ এখানে প্রতিটি সদস্যের নাম, বয়স এবং কাজ সংগ্রহ করে তাদের সম্পর্কে লিখতে হবে। তো এখানে দেখো আমরা কিভাবে করেছি এর অ্যান্সারটা। তো এখানে আমি আমার বাড়ির পাশে যে প্রতিবেশী আছে তাকে নিয়ে চিন্তা করেছি। সাধারণত সেই ফ্যামিলিতে 4 জন আছে, তাই কিন্তু আমি এখানে 4 জন সদস্যকে নিয়ে লিখেছি। তোমরা এখানে 5 জনও হতে পারে, 6 জনও হতে পারে, 1 জনও হতে পারে, তোমাদের ইচ্ছা মতো তোমরা নিতে পারো। তো এটার অ্যান্সার দেখো কিভাবে আমি করেছি। যে এখানে আমি অ্যান্সারটা করেছি দেয়ার নেম, এজ, ওয়ার্ক আর গিভেন ব্লো, অর্থাৎ এখানে এর বাংলা মানেটা হচ্ছে যে এটার যে তাদের বয়স, নাম এবং পেশা নিম্নে দেওয়া হলো। তো এখানে আমি একজনের প্রথমটা দিয়েছি যে নেম শান্তা বিশ্বাস, অর্থাৎ এখানে যে প্রথম যে সদস্যর নামটা নিয়েছি তার নাম হচ্ছে শান্তা বিশ্বাস। তার এজ অর্থাৎ বয়স হচ্ছে 21 ইয়ার্স, অর্থাৎ 21 বছর। ওয়ার্ক বা কাজ, সে হচ্ছে একজন স্টুডেন্ট বা ছাত্রছাত্রী। তো এখানে দ্বিতীয় নম্বর যে সদস্যটা তার নাম হচ্ছে করিম বিশ্বাস, আর এজ হচ্ছে 45 ইয়ার্স, অর্থাৎ 45 বছর বয়স। ওয়ার্ক হচ্ছে ফার্মার, অর্থাৎ তিনি একজন কৃষক। তারপরেরটার নেম হচ্ছে আমেনা বিশ্বাস। তো তার এজ হচ্ছে 38 ইয়ার্স, অর্থাৎ 38 বছর, এবং ওয়ার্ক হচ্ছে হাউস ওয়াইফ, তিনি একজন গৃহিণী। তারপর এটা দেখো নেম দেওয়া আছে শারমিন আরা, আর এখানে তার এজ হচ্ছে, এখানে কিন্তু তোমরা এজটা সেম দিতে হবে এমন না, তোমরা অন্যটাও দিতে পারো। এখানে এজ হচ্ছে 14 ইয়ার্স, অর্থাৎ 14 বছর। ওয়ার্ক হচ্ছে তিনি স্টুডেন্ট বা ছাত্রছাত্রী। তো এই ছিল আমাদের 2 নম্বরটার অ্যান্সার। তোমরা এখান থেকে কমপ্লিট করে নিতে পারো, আবার চাইলে নিজেদের মতো করেও করতে পারো। তো 3 নম্বরটা বলছে ডু দি ফ্যামিলি মেম্বার শেয়ার ইজ আদার্স ওয়ার্ক, ডেসক্রাইব হু শেয়ার, হট, হোয়ার অ্যান্ড হু উইথ, অর্থাৎ এখানে পরিবারের সদস্যরা কি একে অপরের কাজ ভাগাভাগি করে, কে কি কোথায় এবং কার সাথে কাজ ভাগাভাগি করে তা বর্ণনা করো। তো এখানে দেখো আমি কিন্তু অ্যান্সারটা করেছি যে অফকোর্স দে শেয়ার ইজ আদার্স ওয়ার্ক, শারমিন হেল্প হার মাদার ইন হাউস হোল্ড ওয়ার্ক, আমেনা বেগম হেল্পস নাহিদ অ্যান্ড হার হাজব্যান্ড ইন দি ফিল্ড, অর্থাৎ অবশ্যই তারা একে অপরের কাজে সহযোগিতা করে। শারমিন বাড়ির কাজে তার মাকে সহযোগিতা করে, আমেনা বেগম নাহিদ এবং তার স্বামীকে মাঠের কাজে সহযোগিতা করে। তো এইটা কিন্তু আমাদের 3 নম্বরটার কাজ যা ছিল, কাজ কমপ্লিট হয়ে গেছে। আর বাদ বাকি যে কাজটা ছিল সেটা হচ্ছে একটা কম্পোজিশন করতে হবে। তো কম্পোজিশনটা অবশ্যই তোমাদের প্রত্যেকেরই করতে হবে, হয়তো বা 4 লাইন বা 5 লাইনের একটা। তো এখানে তোমরা চাইলে এখান থেকেও লিখতে পারো বা চাইলে নিজেদের মতো করেও লিখতে পারো। তো এখানে আমি দিয়েছি দেখো, এ ফ্যামিলি ইন মাই নেইবারহুড, আমার প্রতিবেশীর একটি পরিবার। আই নো এ ফ্যামিলি ইন মাই নেইবারহুড, আমার প্রতিবেশীর একটি পরিবার সম্পর্কে আমি জানি। দি ফ্যামিলি কনসিস্ট অফ 4 মেম্বার্স, মিস্টার করিম মোল্লা, হিজ ওয়াইফ অ্যান্ড দে আর 2 চিলড্রেন, নাহিদ অ্যান্ড শারমিন। তার পরিবারটির 4 জন সদস্য, জনাব করিম মোল্লা, তার
তার স্ত্রী এবং তাদের 2 সন্তান নাহিদ এবং শারমিনকে নিয়ে গঠিত। করিম মোল্লা ইজ এ ফার্মার। করিম মোল্লা একজন কৃষক। হি কালেক্টিভেটেডস দি ল্যান্ড অফ হিজ ওন। করিম সে তার নিজের জমি চাষ করে। মিসেস আমেনা ডাজ অল দি হাউসহোল্ড ওয়ার্ক, অর্থাৎ মিসেস আমেনা গৃহস্থলে সকল কাজকর্ম করেন। দি ফ্যামিলি ইজ নট সো ওয়েল অফ বাট ভেরি হ্যাপি। পরিবারটি খুব বেশি একটা সচ্ছল না, কিন্তু খুবই সুখী। নাহিদ গোজ টু এ হাই স্কুল। নাহিদ একটি উচ্চ বিদ্যালয়ে পড়ে। হি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 7। সে 7ম শ্রেণীর একজন ছাত্র। শারমিন গোজ টু দি ভিলেজ প্রাইমারি স্কুল। শারমিন প্রাইমারি বা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। হি ইজ ইন্টারেস্টিং দ্যাট থট করিম মোল্লা অ্যান্ড হিজ ফ্যামিলি আর ইলিটারেটেড। দে আর ভেরি সিরিয়াস টু এডুকেটেড দেয়ার চিলড্রেন। অর্থাৎ এটা খুবই মজার ব্যাপার যে যদিও করিম মোল্লা এবং তার স্ত্রী মানে নিরক্ষর, তবুও তাদের সন্তানদের শিক্ষিত করতে তারা খুবই ঐকান্তিক বা আন্তরিক। দে ওয়ার্ড বি লাইক টু স্পেন্ড অল দেয়ার মানি টু এডুকেটেড দেয়ার 2 চিলড্রেন। দে আর অ্যান আইডিয়াল ফ্যামিলি ইন মাই নেইবারহুড। অর্থাৎ তারা 2 জন শিক্ষিত করতে, তারা 2 সন্তানকে শিক্ষিত করাতে তাদের সব অর্থ ব্যয় করতে পছন্দ করে। আমার প্রতিবেশীদের মধ্যে তাদের একটি আদর্শ পরিবার। তো এই জাস্ট 2-3 লাইনের একটা কম্পোজিশন খুব সুন্দরভাবে তোমরা চাইলে লিখতে পারো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমার যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।